डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে ভিভোর একটি ব্র্যান্ড শপে চলে এসেছি। ভিভো V30 লাইট এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে প্রায় 4 মাস ধরে অ্যাভেলেবেল। তো বর্তমানে এই ফোনটির প্রাইস কত এবং আজকের এই ভিডিওতে এই ফোনটির সংক্ষিপ্ত ফিচার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওতে এখনই একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, প্রথমেই শুরু করা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স, আর টপ সাইডে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয়েছে এবং বাম পাশ টোটালি ফ্রেশ রাখা হয়েছে। আর ডাউন সাইডে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে, মাইক্রোফোন এবং টাইপ সি চার্জিং কেবল এবং লাউড স্পিকার। আর এই ফোনটি হচ্ছে দুটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই কালারটি হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক, এটি ব্রিজ গ্রিন কালারও হয়। আমি স্ক্রিনে আপনাদেরকে কালারটি দিয়ে দিব। আর এই ফোনটিতে আপনারা অ্যামোলেডের একটি ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আর এই ডিসপ্লেটি হচ্ছে 5 হোলের, এই যে এখানে দেখেন 5 হোল, যার কারণে ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এই ফোনটি। তো ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে আপনারা পেছনে 3টি ক্যামেরা ডিজাইন পাবেন। অবশ্যই এটাতে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে পিছনে। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আরেকটি যে সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লিকার সেন্সর। ফ্লিকার সেন্সরের কাজটা হচ্ছে যখন মনিটর বা প্রজেক্টরের ছবি বা ভিডিও করতে যাবেন তখন কিন্তু একটা ওয়েভ আসে, ওই ওয়েভটা রিডিউস করে দেবে এই ফ্লিকার সেন্সর, যার কারণে ক্লিয়ারলি ভিডিও বা ছবি তুলতে পারবেন আপনারা কোনো ধরনের প্রবলেম ছাড়াই। আর এই ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো প্রাইস অনুযায়ী বলা যায় এই ফোনটার ক্যামেরাটা আর একটু বেশি দেওয়া উচিত ছিল। ভিভোর কাছে অবশ্যই একটু বেশি প্রত্যাশা থাকে সবার, সেক্ষেত্রে এই ফোনটির রিয়ারে অন্তত 8 মেগাপিক্সেলের আরও একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া উচিত ছিল এবং ফ্রন্টে 32 বা 44 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে আমার মতে বেটার হতো। তো ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাবেন। 2.8 গিগাহার্জের এই প্রসেসরটি, সিরিজটা হচ্ছে স্ন্যাপড্রাগন 685, আর এটি অক্টাকোরের প্রসেসর। তো ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। এই ফোনটিতে কিন্তু আপনারা 5000 mAh-এর একটি ব্যাটারি পেয়ে যাবেন, বাট ফোনটি কিন্তু স্লিম আর 80 ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন, যার কারণে মাত্র 42 থেকে 43 মিনিটে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটি। তো ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির প্রাইস সেকশনে। এই ফোনটিতে আপনারা হচ্ছে 2টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন। একটি ভেরিয়েন্ট হচ্ছে 8 জিবি র্যামের সাথে 128 জিবি ফোন স্টোরেজ, যার দাম হচ্ছে 29,999 টাকা। এটার আরও একটি ভেরিয়েন্ট আছে 8 জিবি র্যাম 256 জিবি ফোন স্টোরেজ, যার দাম হচ্ছে 32,999 টাকা। তো ভিউয়ার্স, এই ফোনটি কিন্তু আমি আগেই বলেছিলাম এই ফোনটি হচ্ছে বিগত 4 মাস ধরে মার্কেটে অ্যাভেলেবেল। আর 4 মাস আগেও কিন্তু এই ফোনটির সেম দামই ছিল, এখনও ওই দামটাই বহাল আছে। তো ভিউয়ার্স, প্রাইস অনুযায়ী যদি আমি এই ফোনটির ঘাটতি দেখি, সেক্ষেত্রে ক্যামেরা সেকশনে আমার কাছে ঘাটতি মনে হয়েছে, আর অন্য দিক থেকে তেমন কোনো ঘাটতি আমার কাছে মনে হয়নি। তো ভিউয়ার্স, এই ফোনটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।